আপনি রাসূলের ইত্তেবা ছাড়া, অনুসরণ অনুকরণ ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কি সুযোগ নাই ভাই। কথা ডাইরেক্ট আল্লাহ তাআলা কাট ক্লিয়ার কথা এই আয়াতের ভিতর বলে দিয়েছে যে আমার নবীর অনুসরণ অনুকরণ করে এরপরে কি আমার আপনার কবরের জগতে পা রাখতে হবে। আমার আপনার নবীর মহব্বত অনুসরণ অনুকরণ আমার আপনার জীবনে আগে কি সেট করা লাগবে। ঠিক ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? দেখেন মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একটি হুকুম মানার জন্য যদি জীবনও দেওয়া লেগেছে, তারপরও তারা কি জীবন দিতে রাজি হয়েছে। আল্লাহর রাসূলকে এত অনুসরণ এত অনুকরণ করেছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে সাক্ষাতের জন্য আসছে। ছোট্ট তালহা, বাবার সন্তান, বাবার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই বাপ বেটা আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। নবী চিনাইতে নিয়ে আসছে। কি চিনাইতে আসছে? নবী চিনাইতে আসছে। আমরা তো আলেম চিনাই না, মসজিদ চিনাই না, মাদ্রাসা চিনাই না, কোরআন শেখায় না। এজন্য আমার আপনার সন্তান নাস্তিক, মুরতাদ, বেঈমান হয়ে যাইতেছে দিন দিন। ঠিক ঠিক না? আজকে আমার সন্তান বলতেছে আলেমকে পিটানোর কথা, আমার সন্তান বলতেছে মাদ্রাসা ভাঙ্গার কথা, আমার সন্তান বলতেছে কোরআনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়। ঠিক ঠিক না? আপনার সন্তান আপনাকে মারতেছে। আজকে আলেমের কাছে আপনি আপনার সন্তানকে নিতেন, আলেম চিনাইতেন, আলেমের কথাগুলো আপনার সন্তান শুনতো এবং আপনাকে সম্মান করতো। ঠিক ঠিক না? তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসছে। আমার পয়গম্বরকে চিনাইতেছে, বলতেছে তালহা, এটা হলো আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই নবীর উপর ঈমান না আনলে কামেল মুমিন হওয়া যাবে না, মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহ